এই চাওয়ালি, ম্যাজিস্ট্রেট ম্যামের বাসাটা কোন দিকে? দোলা, কেমন আছিস? থাক, দূরে থেকেই কথা বল, কাছে আসার দরকার নেই। দোলা, তুই আমাকে চিনতে পারিস নাই? আমি মুনা, ওই যে আমরা একসাথে পড়াশোনা করতাম না কলেজে। আরে চিনছি, তোকে না চেনার কি আছে? তুই তো কলেজের টপার স্টুডেন্ট ছিলি, আর তোর তো কত বড় স্বপ্ন ছিল যে তুই ম্যাজিস্ট্রেট হবি। আর এখন আমি একই দেখতেছি, তুই সামান্য চা বিক্রি করতেছিস, তা আবার এই ফুটপাতে রাস্তার দোকানে। মানে স্বপ্ন তো সবাই দেখতে পারে, তোদের মতো ছোট লোকরা স্বপ্ন পূরণ করার যোগ্যতা রাখে না। দোলা, তুমি কি ওদেরকে চিনো নাকি? মানে ওরা কারা, আর ওই ছেলেটা কে? আরে ও হচ্ছে রাকিব। আমি তোমাকে বলেছিলাম না যে কলেজে একটা ছেলে আমার পিছনে ঘোরাঘুরি করে, আমাকে বিয়ে করতে চাইতো। ভাগ্যিস মুনা ওকে পছন্দ করতো, মুনা ওকে বিয়ে করেছে। আর যদি আমি ওকে বিয়ে করতাম তাহলে তো আজকে রাস্তায় দাঁড়িয়ে আমাকে মুনার মতো চা বিক্রি করতে হইতো। দোলা, তুই এভাবে কেন বলছিস? হ্যাঁ, আমি আমার জীবনে যেভাবেই আছি না কেন, আমি অনেক ভালো আছি, আমি অনেক সুখে আছি। এই থাম, তুই যে কি সুখে আছিস এটা তোকে দেখেই বোঝা যাচ্ছে। আর এখন বড় বড় কথা বলতেছিস। শোন, সুখ না টাকাতেই আছে, এই বড় বড় কথার মধ্যে না কোনো সুখ নেই। আর আমাকে শেখাস না যে কোনটা সুখ আর কোনটা দুঃখ, ঠিক আছে? এই দোলা, বাদ দাও তো, এদের কথা কি শুনবা? হ্যাঁ, এরা তো জীবনে কিছু করতেই পারবে না, খালি পারবে বড় বড় কথা বলতে, অন্য মানুষকে জ্ঞান দিতে। যারা মুখে ফটর ফটর করে তারা কখনো কিছু করতে পারে না। এরা হচ্ছে সেই কোয়ালিটির মানুষ। দোলা, তোকে একটা কথা বলি, তোর কাছে হয়তো ওই যে টাকা পয়সা এসবই সুখ শান্তি, কিন্তু সবার জীবন না এরকম না। আমার কাছে টাকা পয়সা সবকিছু না, আমি আমার জীবনে অনেক ভালো আছি, আর আমার হাজবেন্ড আমাকে অনেক ভালো রাখছে। দ্যাটস ইট, আমার আর কিছু লাগবে না। আর এই যে আমাকে জ্ঞান দেওয়া বন্ধ কর। তোর জামাই তো একটা অপদার্থ, আর নিজে তো কিছু করতে পারতেছে না। পুরুষ মানুষের নির্লজ্জের মতো চা খাচ্ছে, আর মেয়ে মানুষের তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে চা বিক্রি করতেছিস। এমন দিনও আমাকে দেখতে হলো, আবার আসছে আমাকে ফ্রিতে জ্ঞান দিতে। দোলা, চুপ কর। তুই এতক্ষণ যা কিছু বলছিস আমি কিচ্ছু মনে করিনি, বাট তুই আমার হাজবেন্ডকে নিয়ে একটা উল্টাপাল্টা কথা বলতে পারিস না, তোর এই রাইটস নাই। আরে বাদ দে, তোদের মতো ছোট লোকদের সাথে কথা বলে না আমি আমার টাইমটা ওয়েস্ট করতেছি। ঠিকানাটা জানা থাকলে বল, না হলে অন্য কারো কাছ থেকে জিজ্ঞাসা করে নিব। সোজা গিয়ে ডানে যাবি। এই চলো, যত সব ফালতু। শোনো না, তুমি দোলার কথায় কিছু মনে করো না। তুমি তো জানোই ওর স্বভাব কিরকম, ওর কথা বলার স্টাইল কিরকম। তাই বলছি কি, ও যা কিছু তোমাকে নিয়ে বলছে তুমি রাগ করো না। আচ্ছা দোলা, যেখানে আমরা যাইতেছি মানে ম্যাজিস্ট্রেট ম্যাডামের কাছে, ওইখানে কি কথাবার্তা সব ঠিকঠাক ভাবে বলছো? আরে হ্যাঁ, তোমার অ্যাসিস্ট্যান্ট দিয়ে তো আমি অলরেডি হাফ পেমেন্ট করে দিয়েছি, আর বাকিটা নয় কাজ শেষ হলে দিয়ে দিব। আচ্ছা, মানে ম্যাজিস্ট্রেট ম্যাডাম কি রাজি হয়েছে? কেমন কথা বলতেছো? ম্যাজিস্ট্রেট ম্যাম যদি রাজি না হতো তাহলে তো পেমেন্টটা